আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কুকিং মাস্টারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি মুগ ডাল দিয়ে মিষ্টি পিঠা। এতে আমার যা যা উপকরণ লাগছে, প্রথম উপকরণ লাগছে আমার মুগ ডাল। আমি এই কাপের 1 কাপ মুগ ডাল নিয়েছি, দুধ নিয়েছি 250, চিনি নিয়েছি আমার মিষ্টি যতটা লাগবে সেই পরিমাণে। এখানে নিয়েছি আমি স্বাদ মতো নুন আর ঘি, আর ভাজার জন্য লাগছে আমার তেল। এবার আমরা রান্নায় চলে যাব, তবে তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে নিন। আমি চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি, এর মধ্যে ডালটা দিয়ে নেব। আমি প্রেসার কুকার ডালটা দিয়ে নিয়েছি, এর মধ্যে অর্ধেক দুধটা আর অর্ধেক পানি দিয়ে সেদ্ধ করে নেব। এবার অর্ধেক পানিটা অ্যাড করে দেবো। এবার এটা ঢাকনা দিয়ে আমি 6টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা আমি 6টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা আমি একটু ঘেঁটে নিয়ে অন্য ফ্রাই প্যানে রান্নাটা করব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে আমি ওর মধ্যে দিয়ে নেব। এটা আমি নেড়ে নেড়ে পানিটা যতটা আছে শুকিয়ে নেব। নাড়তে নাড়তে এরকম হয়ে গেছে। এর মধ্যে আমি একটু তেল আর একটু ঘি দিয়ে নেব। আমার ঘিটা দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব একটা পাত্রে। এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এটা একটু ঠান্ডা করে তারপর আমি মাখবো। ঠান্ডা হতে দিয়ে এর সাথে আমি চিনি সিরাটা করে নেব। যতটা চিনি দিচ্ছি ততটা ঠিক পানি দিয়ে এটা আমি সিরাটা বানিয়ে নেব। এটা আমি সুন্দর করে নেড়ে নেড়ে চিনি সিরাটা বানিয়ে নেব। আমার চিনি সিরাটা হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন একতার হয়েছে, তার মানে আমার চিনি সিরাটা রেডি হয়ে গেছে। এটা আমি একটা সাইডে রেখে দেবো। আমরা এবার ডোটা মেখে নেব চালের গুঁড়ো দিয়ে। অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো আর মাখতে থাকবো। খামিটা আমি একটু শক্ত করে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নরম হলে পিঠেগুলো ভেঙে যাবে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এইভাবে আমি চ্যাপটা করে নেব। এইভাবে আমি সবগুলো করে নেব। এবার আমি টুথপিকের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে দেখাবো। এইভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব। আমি সবগুলো করে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দেব। আমি সবগুলো পিঠা দিয়ে নিয়েছি। এবার এটা আমি হালকা নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে নেব। আমি এক পাশ লালচে করে ভেজে নিয়েছি। এবার অপর পাশটাও লালচে করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি আস্তে আস্তে তুলে নেব। আমি যেটা করে রেখেছিলাম তার মধ্যে আমি এগুলো দিয়ে নেব পিঠাগুলো। এটা আমি 10 মিনিটের জন্য চিনি সিরায় রেখে দেবো। 10 মিনিট পর এটা আমি সার্ভ করে দেখাবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এটা আমি এবার সার্ভ করে দেখাবো।
পিঠেটা আমি একটু ভেঙে দেখাই। দেখুন কতটা নরম হয়েছে। আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ। चढ़ती जवानी तेरी चाल मस्तानी।